সাড়ম্বরে পালিত হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের চন্দন যাত্রা উৎসব। দিন কয়েক আগে অবধি তীব্র তাপপ্রবাহে নাজেহাল হয়েছে বঙ্গবাসী। পুরী থেকে মাহেশ, মায়াপুর থেকে বৃন্দাবন, প্রখর এই গ্রীষ্মে বৈশাখী গরমে কষ্ট পান ভগবানও। ভক্ত মনে বিশ্বাস এমনটাই। ঠিক সেই জন্যেই সারা দেশে বিভিন্ন মন্দিরে শ্রীকৃষ্ণ বা জগন্নাথ দেবকে চন্দনে চর্চিত করা হয় এ সময়। এই রীতির নাম চন্দন যাত্রা। গরম থেকে মুক্তি দিতে ভগবানের শরীরে চন্দন লেপে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয় এই চন্দন যাত্রা উৎসব। সারা দেশে ইস্কনের বহু মন্দিরে কীর্তন সহ নানা রকম অনুষ্ঠান হয়। মায়াপুরের ইস্কন মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন ময়ূরপঙ্খী নৌকোয় নৌকোবিহারে বের হন ভগবান। অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হওয়া এই চন্দন যাত্রা উৎসব চলে 21 দিন ব্যাপী। হুগলির মাহেশে আবার এই উৎসব চলে 42 দিন। এই উৎসব দেখতে মায়াপুরে প্রতিদিন বিকেলে হাজার হাজার ভক্ত সমাগম হয়। দেশ ও বিদেশের ভক্তদের সমাগমে উৎসব মুখর হয়ে ওঠে মায়াপুর। এই চন্দন যাত্রা উৎসব পালিত হয়ে আসছে শ্রী শ্রী প্রভুপাদের সমাধি মন্দির সংলগ্ন পুষ্করিণীতে। প্রতিদিন ইস্কনের ভক্তরা বাড়ি থেকে দেশি বিদেশি বিভিন্ন রকমারি মেনু তৈরি করে এনে ভোগ অর্পণ করে রাধা মাধবকে। প্রবল গরমে যখন সবাই বিপর্যস্ত, তখন এই চন্দন যাত্রা স্বস্তি ও শান্তি এনে দেয় ঈশ্বর তথা ভগবানকে। আর বাইরের আবহাওয়াকে উপেক্ষা করে এদিন সমাগত হন বহু মানুষ। অক্ষয় তৃতীয়ায় হুগলির মাহেশে সূচনা হয়েছে উৎসবের। বিশেষ এই দিনে শুরু হলো চন্দন যাত্রা। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় হয় চন্দন যাত্রা উৎসব। এদিন থেকে বিগ্রহে চন্দন লেপে সূচনা হয় চন্দন যাত্রার। 42 দিন ধরে চলে এই রীতি। জগন্নাথ দেবের মাথা ব্যথা সারাতেই রীতি পালন। স্নান যাত্রার দিন সেই চন্দন দুধ গঙ্গাজল দিয়ে ধুয়ে ফেলা হয়। স্নানের পর জগন্নাথ দেবের জ্বর আসে, তখন বন্ধ থাকে মন্দিরের গর্ভগৃহ। ভক্তরা দেখা পান না জগন্নাথের। লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথ দেব। তারপর সুস্থ হয়ে রথযাত্রায় বের হন রথ নিয়ে। সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সাথে আমি সুদীপা। আজ শুভ দিন, অক্ষয় তৃতীয়া। ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। এই চন্দন যাত্রা উৎসব চলবে 21 দিন ব্যাপী। ভগবান রাধা মাধবকে চন্দ্রোদয় মন্দির থেকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে পুষ্প সমাধি সরোবরে। সেখানে আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। চলবে প্রদক্ষিণ, আরতি, ভজন, কীর্তন, বিনামূল্যে প্রসাদ বিতরণ। লক্ষাধিক ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চ নীচ ভেদাভেদ ভুলে এখানে সমবেত হয়েছেন। এই দিনটি ঐতিহ্যবাহী। চৈতন্য মহাপ্রভু স্বয়ং পুরীর নরেন্দ্র সরোবরে এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন। সেই ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হচ্ছে এবং এই দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল। গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই দিনে। দশাবতারের ষষ্ঠ অবতার তিনি আবির্ভূত হয়েছিলেন এই দিনে। অনেক ঐতিহ্যের সাক্ষী এবং কথিত আছে এই দিনে যে কোনো শুভ কাজ করলে তা অক্ষয় হয়ে থাকে। সেই জন্য সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে গৃহাঙ্গনে সমস্ত মানুষের মধ্যে এই উৎসব ছড়িয়ে পড়েছে এবং এই উৎসব আনন্দের উৎসব, ঐতিহ্যের উৎসব। এখানে গ্রীষ্মের দাবদাহে যখন মানুষ অসহ্য গরমে অতিষ্ঠ, তখন এই উৎসব খোলা আকাশে মুক্ত বাতাসে সকলের মনে প্রাণে এনে দেয় শান্তি, স্বস্তি।
যারা আসেননি, এই উৎসব 21 দিন ব্যাপী চলবে। তারা শ্রীধাম মায়াপুরে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।